টেপ টেনিস ক্রিকেটের তারকা বললে সবাই এক নামে বলবেন বাবলু আহমেদের নাম। কিন্তু বাৎসরিক আয় আর নিজের ব্যাটিং স্টাইল দিয়ে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন রাসেল আহমেদ শুকুর। কেরানীগঞ্জের এই ব্যাটার শুধু টেপ টেনিসের ম্যাচ খেলেই করিয়েছেন ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা। সবুজে লেশহীন একটি মাঠ, বৃক্ষ ছায়া বলতে কিছু নেই। অযত্নে এদিক সেদিক বেড়ে উঠেছে কিছু লতাগুল্ম। তার মধ্যে 4 ছক্কার ফোয়ারা ফোটাচ্ছেন এক ব্যাটার। ট্যাপ টেনিস ক্রিকেটে বাংলাদেশকে বেশ কয়েক বছর ধরে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন মৌলভীবাজারের ছেলে বাবলু আহমেদ, যিনি হেলিকপ্টার বাবলু নামে বেশ পরিচিত। তবে কম নয় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বরের ছেলে রাসেল আহমেদ শুকুর। বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার তিনি। কাজ করতাম, কাজের পাশাপাশি আর কি ক্রিকেট বলে খেলতাম। তো ট্যাপ টেনিসে আসার উদ্দেশ্য একটা হলো, আমার এক ফ্রেন্ড ছিল, নাম হলো সজীব, ওর বাসা হলো যে কুমিল্লা সাতানি, ওর গ্রামের বাড়ি। তো হঠাৎ করে একদিন বলতেছে, শুক্র এরকম আমার গ্রামে একটা সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়, ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট, অ্যাপজেড দিয়ে একটা টুর্নামেন্ট ছাড়ে, চ্যাম্পিয়ন পুরস্কার আর কি। তো তুই যদি খেলতে পারো, তুই যদি ভালো খেলতে পারো, তোর সুনাম অর্জন হবে। তো আমি ওর সাথে কথা বলে আমি ওকে বলে আচ্ছা ঠিক আছে, তোমার টুর্নামেন্ট যখন শুরু হবে তুমি আমাকে নক করবা। ওই সময়ের যারা তারকা ট্যাপ টেনিসের তারকা প্লেয়ার ছিল, যেমন সোহেল ভাই, তারপরে আপনার জাবেল, তারা অনেক তারকা প্লেয়ার ছিল। তো ওনাদের এগেনস্টে আর কি আমি ভালো খেলি, প্রায় 90 রানে একটা ইনিংস খেলে আমি এই অ্যাপজেড চ্যাম্পিয়ন করে দিই। তো এরপর থেকে আর কি আস্তে আস্তে মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, সবাই আমাকে ডাকে। শুধু টেপ টেনিস খেলা দিয়ে নিজেকে তারকা খ্যাতির পর্যায়ে নিয়ে গেছেন তিনি। করেছেন বিদেশ ভ্রমণও। শুধু তাই নয়, টেনিস বলে ক্রিকেট থেকে অর্জিত পারিশ্রমিক দিয়ে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করিয়েছেন এই ব্যাটার। আমার হঠাৎ করে ক্যান্সার রোগ হয়েছিল, আপনারা মানে টিউমার থেকে যেই ক্যান্সারটা হয়। তো আস্তে আস্তে মার চিকিৎসা করতে থাকি। তো একটা পর্যায়ে ব্যয়বহুল টাকা খরচ হয়। তো আমি এই ট্যাপ টেনিসে খেলাধুলা করে হয়তো বা ক্রিকেট বলে খেলে আমি এত টাকা ইনকাম করতে পারতাম না। ট্যাপ টেনিস বলে খেলে আমি যে টাকাটা কামাই, তো এই টাকা দিয়ে আমার মার চিকিৎসাটা করি। উনি প্রায় 3 বছরের কাছাকাছি হবে, উনি মারা গেছে। শুনতে রূপকথার গল্পের মতো হলেও এই অসাধ্য সাধন করেছেন ট্যাপ টেনিসে বর্তমান সময়ে নাম্বার 1 ক্রিকেটার। যদিও শুরুতে তিনি ছিলেন একজন শ্রমিক, শখের বশেই খেলা শুরু করা এই ক্রিকেটার সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একসময় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। সবার একটা স্বপ্ন থাকে, সবার একটা ড্রিম থাকে। তো আমি আন্ডার 19 যখন আমার এজ লেভেল খেলাগুলো হয়, ঢাকা মেট্রোর খেলাগুলো, তো আমি আন্ডার 18 যখন আমি সেঞ্চুরি মারি সিটি ক্লাব মাঠে, তখন আমাকে কোচের কিছু গাফলতির কারণে আমাকে বাদ দেওয়া হয়। মানে তো ওই সময় আর কি আমার তেমন একটা পরিচিত ছিল না। তো তারপর আমি পারফরমেন্সের দিক দিয়ে অনেক এগিয়েছিলাম। তো আমি জিত করে আমার মন থেকে জিত করে আমি ক্রিকেট থেকে সরে যাই। তো যখন আমি ট্যাপ টেনিসে একটু ফোকাস হই, তখন আর কি আস্তে আস্তে আমি ট্যাপ টেনিসে মনোযোগ দিতে থাকি। তো একটা পর্যায়ে যখন আমি দেখি যে ইনকাম সোর্স ট্যাপ টেনিস থেকে অনেক ভালো হচ্ছে, তখন আমি মনোযোগ দিয়ে ট্যাপ টেনিসটা খেলি। টেপ টেনিস খেলে শুকুরের বছরে আয় 15 থেকে 20 লাখ টাকা। ঢাকা লিগে খেলা অনেক ক্রিকেটারও এত টাকা আয় করতে পারেন না। আমি এই বছরে খেলা করে খেলতেছি তেজগাঁও থার্ড ডিভিশন যে লেভেলটা আছে, এই লেভেলটা প্রতি বছর আগে এই খেলাটা আছে আপনার আনসিজন হচ্ছে। তো এই কারণে আমার ক্রিকেট বলে খেলা, আর সিজন আসলে আমি ট্যাপ টেনিসটা আর কি খেলি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।